বিসমিল্লাহিররহমানিররহিম। জেপি ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আমরা আজকে অনুশীলনী 2 এর 2.2 এর 13 এবং 14 নম্বর অঙ্ক করব। দেখো, প্রথমে আমরা 13 নম্বর অঙ্ক করব। 13 নম্বর অঙ্ক, যদি এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 সমান 0 হবে। অর্থাৎ এখানে এই ফাংশনে ওয়াই এর মান -2 বসালে কে এর মান কত হলে এই ফাংশনটা 0 হবে। তো আমরা এই অঙ্কটাই করবো। দেখো, প্রথমে এখানে এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 আমরা লিখে নিলাম। এখন আমরা এখানে এফ অফ -2, এই ফাংশনে আমরা এফ অফ -2 বসাবো, অর্থাৎ ওয়াই এর পরিবর্তে আমরা -2 বসাবো। দেখো, এফ অফ -2 ইকুয়াল টু -2 কিউব প্লাস কে -2 স্কোয়ার মাইনাস 4 -2 -8। আমরা প্রত্যেকটা ওয়াই পরিবর্তে আমরা -2 বসেছি। তাহলে এখন এখানে -2 কে যদি কিউব করি, এখানে হবে 8 -8 হবে। এখানে -2 কে স্কোয়ার করলে হবে 4 প্লাস 4, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে দুবার গুণ হলে। আর এখানে -4 আর -2 গুণ করলে 4 দুগুণে 8, অর্থাৎ +8 হবে। আর এখানে -8 থাকবে। দেখো, আমরা লিখবো এখানে যে -8 প্লাস কে ইন্টু 4 প্লাস 8 -8। এখন আমরা 8 এবং -8 এবং +8 আমরা কেটে দেব। তাহলে এখানে থাকবে কে ইন্টু 4, অর্থাৎ 4k -8। তো আমরা এই মানটা এফ অফ -2 এর মান পাইছি 4k -8। তো এখানে দেওয়া আছে যে এফ অফ -2 সমান 0 হবে। তাহলে আমরা প্রশ্ন মতে এফ অফ -2 সমান 0 লিখব। প্রশ্ন মতে এফ অফ -2 সমান 0। তাহলে আমরা এফ অফ -2 এর মান এই যে এখান থেকে পাইছি 4k -8। তাহলে আমরা এফ অফ -2 পরিবর্তে 4k -8 ইকুয়াল টু 0 লিখব, বা 4k -8 ইকুয়াল টু 0। এখন আমরা 8 এখানে মাইনাস আছে, আমরা এখানে প্লাস করে দেব ডান পাশে নিয়ে এসে। তাহলে এখানে হবে বা 4k ইকুয়াল টু 8। তো এখন আমরা কে এর মান যেহেতু বের করবো, তো 4 এখানে গুণ আছে, আমরা 4k এখন 8 এর নিচে ভাগ করবো। তাহলে বা কে ইকুয়াল টু 8/4। তাহলে এটা কাটাকাটি করলে হবে 2। তাহলে বা কে ইকুয়াল টু 2, অর্থাৎ কে সমান 2 হলে এফ অফ -2 সমান 0 হবে। এটা হচ্ছে আনসার। এখন আমরা 14 নম্বর অঙ্ক করবো। তো 14 নম্বর অঙ্ক দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0 হবে। আমরা আগের মতোই করব। এখানে লিখে নেব যে এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। তো আমরা এখানে যেহেতু এক্স এর এখানে এক্স আছে, ফাংশনাল এক্স আছে, আমরা এখানে কোনো মান বসাতে হচ্ছে না। আমরা সরাসরি প্রশ্ন মতে এফ অফ এক্স সমান 0 লিখব। প্রশ্ন মতে এফ অফ এক্স সমান 0। তাহলে আমরা এখানে এফ অফ এক্স এর মানটা হচ্ছে এটা এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, এটা সমান আমরা 0 লিখব, যেটা এফ অফ এক্স এর মান। আমরা লিখলাম এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল টু 0। তো এখানে আমরা এখন মিডিল ফ্যাক্টর করব। তো এখানে এক্স কিউব এবং -6 এটা ঠিক থাকবে। আর এখানে মাঝখানে 6x স্কোয়ার এবং 11x, এটা আমরা মিডিল ফ্যাক্টর করব। তো দেখো এটা কীভাবে করা যায়। আমি আগে নিচের লাইনটা লিখে নিচ্ছি যে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x প্লাস 6x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি এখন এটা বোঝা দিচ্ছি যে এখানে আমরা এক্স কিউব তারপরে এক্স স্কোয়ার কেন নিলাম। এখানে দেখো এক্স কিউব আমরা মিডিল ফ্যাক্টর যেহেতু আমরা 3টা দিয়ে করে থাকি, এখানে 4টা আছে। তো আমরা 4টার মিডিল ফ্যাক্টর করতে আমরা এই যে এক্স কিউবের সহগ আছে 1, তো আমরা 1 সহগের এক্স স্কোয়ার নেব। তাহলে এক্স কিউব ফাঁকা এক্স কিউব, আমরা এখানে এই এক্স কিউবের সহগ 1 আছে, সেই 1 সহগের এক্স স্কোয়ার নিলাম। তাহলে এখানে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার হলো।
তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার আমরা নিয়েছি, এখানে আছে কিন্তু মাইনাস সিক্স এক্স স্কোয়ার, তাহলে আমাদের আরও ফাইভ এক্স স্কোয়ার শর্ট আছে। তো আমরা এখন এই যে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার নিয়ে নিলাম। তাহলে এখানে মাইনাস এক্স এবং মাইনাস ফাইভ এক্স স্কোয়ার হলে আমরা এখানে সিক্স এক্স স্কোয়ার পাবো, আর এক্স স্কোয়ারটা নিয়েছি আমরা এক্স কিউবের সহগ দেখে। এখন আমরা এই যে ইলেভেন এক্স আছে, এখন আমরা এক্স স্কোয়ারের সহগ দেখে আমরা এক্স নেব। তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ফাইভ, তাহলে আমরা ফাইভ সহগের এক্স নেব, তাহলে কত হবে সেটা ফাইভ এক্স। তাহলে আমরা সেই ফাইভ এক্সটাই নিয়েছি, যে ফাইভ এক্স আমরা এক্স স্কোয়ারের সহগ দেখে এক্স এর সহগ নিয়েছি। তাহলে এখানে ইলেভেন এক্স আছে, আমরা নিয়েছি ফাইভ এক্স, তাহলে আরও সিক্স এক্স থাকে, তাহলে আমরা এই সিক্স এক্সটা এখানে নিলাম, এই যে সিক্স এক্স। তাহলে ফাইভ এক্স এবং সিক্স এক্স মিলে ইলেভেন এক্স, আবার ফাইভ এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মিলে সিক্স এক্স স্কোয়ার, আর ফার্স্টে এক্স কিউব এবং লাস্টের মাইনাস সিক্স, এটা আমরা ঠিক রাখলাম। তো এখন আমরা এই দুটো থেকে একটা কমন নেব, আবার এই দুটো থেকে একটা কমন নেব, এবং শেষে এই দুইটা থেকে আমরা কমন নেব। তো দেখো এই দুটো থেকে কমন আসে এক্স স্কোয়ার, কমন আসে দুইটাতে, আর এখানে কমন আসে ফাইভ এক্স, আর এখানে কমন আসে সিক্স। তাহলে দেখো এক্স স্কোয়ার কমন নিলে এক্স মাইনাস ওয়ান, মাইনাস ফাইভ এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়ান, প্লাস সিক্স কমন নিলে এক্স মাইনাস ওয়ান। এখন আমরা এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, আমরা এই তিনটা এক্স মাইনাস ওয়ানের জন্য একটা এক্স মাইনাস ওয়ান নিব কমন হিসাবে, আর আনকমন থাকবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। তো দেখো বা এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। এখন আমরা এখানে দেখো আবার একটা মিডিল ফ্যাক্টরের টার্ম চলে আসছে, আমরা এখন এখানেও মিডিল ফ্যাক্টর করবো। তাহলে এটা হবে কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু থ্রি এক্স, আর হচ্ছে টু এক্স হবে, থ্রি আর টু গুণ করলে সিক্স হবে, থ্রি আর টু যোগ করলে ফাইভ হবে। আমরা এটা লিখবো দেখো, বা এক্স মাইনাস ওয়ান এটা আমরা ঠিক রাখবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে থ্রি টু যোগ করলে ফাইভ, থ্রি টু গুণ করলে সিক্স। আমরা এখন এটা ঠিক রেখে এই দুটো থেকে আবার কমন, আবার এই দুটো থেকে কমন নেব, তাহলে হবে এক্স মাইনাস ওয়ান রাখলাম, তাহলে এই দুটো থেকে কমন আসে এক্স, তাহলে এক্স মাইনাস থ্রি, আবার এই দুটোতে টু কমন আসে, তাহলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রির জন্য একটা এক্স মাইনাস থ্রি নেব, আর আনকমন নেব এক্স মাইনাস টু, আর এখানে এক্স মাইনাস ওয়ান থাকবেই, বা এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস থ্রি, আবার এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। এখন আমরা একবার এটা সমান জিরো লিখবো, একবার এটা সমান জিরো লিখবো, আবার এটা সমান জিরো লিখবো, কারণ আমরা এখানে তিনটা চলক পাইছি যেটা একই চলক এক্স, তাহলে আমরা এখানে তিনটাই জিরো লিখবো। তো প্রথমত দেখো, সুতরাং এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা লিখলাম, এটা সমান জিরো, তাহলে এখন এক্স এর মান কি হবে, এক্স সমান হবে ওয়ান, ওয়ানের পরে মাইনাস হলো, ডান পরে এসে প্লাস হয়ে গেল। এখন আবার এক্স মাইনাস থ্রি সমান জিরো লিখবো, তো এক্স মাইনাস থ্রি সমান জিরো হলে এখানে বা এক্স সমান হবে আগের মতোই থ্রি, আবার এক্স মাইনাস টু সমান জিরো লিখবো, তাহলে এখানেও বা এক্স সমান হবে টু। তাহলে আমরা এক্স এর তিনটা মান পাইছি, একটা ওয়ান, থ্রি এবং টু। তাহলে আমরা এই ফাংশনে যদি এক্স এর মান ওয়ান, টু এবং থ্রি বসাই, তাহলে এই ফাংশনটা জিরো লাগবে। তাহলে এটা বলবো যে এক্স এর মান ওয়ান, টু এবং থ্রি হলে এফ অফ এক্স ইকুয়াল টু জিরো হবে, এটাই হচ্ছে অ্যান্সার। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবে সবাই।